রাতে। সো অ্যাডমিশন টাইমে শুরুর দিকে তুমি দেখবা আমাদের ভার্সিটি ইউনিট কোর্সের এনরোলমেন্ট গ্রুপ ট্রুপে ঢুকলে দেখবা যে শুরুর দিকে যখন বাকিদের এনরোলমেন্ট 10,000, 5,000, 6,000, 2,000, 3,000, সে সময় আমাদের এনরোলমেন্ট হয় হলো 200, 150, কোনো মতন টাইনা টুইনা চলতেছে ভাই। হ্যাঁ, কিন্তু এখন আমাদের যে ক্র্যাশ কোর্সগুলো আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, সাস্ট, আরইউ, সিইউ সব মিলায় আমি যখন ভিডিওটা বানাইছি তখন যখন স্লাইড বানাইছিলাম তখন 8,000, আজকে হয়েছে সম্ভবত 8,323 টোটাল। আমাদের অ্যাডমিশন সিজনে আমরা স্টুডেন্ট পাইছি শুধু সায়েন্সে, আর্টস কমার্স বাকিগুলো বাদ, শুধু সায়েন্সে 8,323 জন স্টুডেন্ট এনরোল করছে। এবং যখন অ্যাডমিশন টাইমে লাস্টের দিকে আসে আমাদের ক্র্যাশ কোর্সগুলোতে মরিয়া হয়ে মানুষজন ভর্তি হয়। এক সাস্টের কোর্সে আমাদের 1500-1600 মানুষজন আছে। আইইউটির কোর্স 8,000 পরীক্ষার্থী, তার মধ্যে আমাদের এখানে 400-500 ঢুকে গেছে। ঠিক আছে, 8,000-এর মধ্যে 400-500 এটা হয়তো কনভার্সন রেটটা তুমি বুঝতে পারতেছো। সো এই যে লাস্টের দিকে আসে মানুষজন, এত মানুষজন মরিয়া হয়ে কেন ক্র্যাশ কোর্সে ভর্তি হচ্ছে, এটা রিজনটা কি একটু আমি তোমাকে ব্যাখ্যা করি। চলো শুরু করা যাক। তো আমরা এটাকে ব্যাখ্যা করব, সেটা হলো প্লাটু ইফেক্ট। প্লাটু ইফেক্টটা কি? যারা জিমে যায় তারা এটা রিলেট করতে পারো, বাট আমি তোমাকে পার্সোনালি বুঝে, ধরো যখন তুমি জিমে যাবা প্রথম 6 মাস তুমি যদি এমনে ওয়েট উঠাও, হ্যাঁ, সারাদিন যদি এরকমও করো, তাও তোমার দেখবা মাসেল বাড়তেছে, ফ্যাট কমতেছে, বডিতে ইম্প্রুভমেন্ট দেখতে পাবা। 6 মাস পরে তোমার হইলোই যে এটা হলো এই কার্ভটা বাড়তেই থাকবে। 6 মাস পর একটা পর্যায়ে, ধরো 1 বছর 2 বছর যাওয়ার পরে তুমি একটা স্ট্যাগনেন্ট পর্যায়ে পৌঁছায় যাবা। সো তখন তুমি যতই জিম করো যা করো, তোমার আর বডিতে ইম্প্রুভমেন্ট তুমি দেখতে পারবে না, তুমি এক জায়গায় ফিক্স হয়ে যাবা। সো এইটাকে বলা হয় হলো একটা প্লাটু পয়েন্ট, যে এই পয়েন্টের পরে আর কোনো ইম্প্রুভমেন্ট হয় না, তখন পাবলিক ডাউন খাইতে থাকে, তখন পারফরমেন্স ডাউন হয়। ঠিক তেমনই অ্যাডমিশন টাইমে যখন শুরুর দিকে পড়াশোনা শুরু করছিলা, হাই হোপস, মামা বুয়েট মেডিকেল ঢাবি নাম, বুয়েট বা মেডিকেল ঢাবির নাম কে নিছে এইখানে, 2 দিন পরে আল্লাহ ঢাবিতে একটা সিট দাও, ঢাবিতে চান্স না আল্লাহ যাবি, এরকম করে সময় যাইতে যাইতে সর্বশেষে যেই পাবলিক বুয়েট ছাড়া চিন্তাও করতো না, সেই পাবলিক আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ অনেক পাপ করছে, আল্লাহ পাবলিকে একটা সিট দিয়ে দাও আল্লাহ, কোনো মতন আর কিচ্ছু চাবো না তোমার কাছে। এই যে সর্বশেষ টাইমে আসে তোমার কনভার্টটা হয় কেন? কারণ শুরুর দিকে এই যে এত এক্সাইটমেন্ট, এত এফোর্ট, এত পড়াশোনা করা, যে মানুষ তুমি শুরুর দিকে 10 আওয়ার ক্লাস পড়তেছিলা, যে মানুষ তুমি 2টা কোচিং করতেছিলা, বাসায় 2টা টিচার নিছিলা, যে মানুষ ভাবতেছিলা যে বুয়েট ছাড়া চিন্তা করবো না, সে মানুষ একটা পর্যায়ে আসে পারফরমেন্স উল্টা ডাউন খেতে থাকে। এখন তুমি ডাউন পর্যায়ে আছো। এখন তুমি কোন জায়গায় আছো? এই জায়গাটাতে যে ভর্তি পরীক্ষার সর্বশেষ সময়, এই সময় তুমি তোমার লোয়েস্ট অফ দ্য লোতে আছো, কারণ তোমার অলরেডি 7-8টা ভর্তি পরীক্ষা আছে, কোথাও কেউ চান্স পাও নাই, তো পাচ্ছ না চান্স। এখন কি করতে হবে? এই জায়গায় এখন পাবলিক খুঁজে একটা ব্রেক থ্রু, যে এখন আমাকে নতুন একটা পথ দেখাও, নতুন একভাবে পড়ি চলো। এই ব্রেক থ্রুটা কি? এই ব্রেক থ্রুটা হলো তখন হয়